ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করল গুজরাট টাইটান্স। আরও পরিষ্কার করে বললে, শুধু নিজেরাই নিশ্চিত করলেন তা নয়, সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসকে সঙ্গে নিয়েই প্লেঅফে শুভমনরা। প্লেঅফে 3টি দল নিশ্চিত হয়ে গেল, বাকি রইল একটি মাত্র স্লট। তার জন্য লড়াইয়ে দিল্লি ক্যাপিটালস, মুম্বই ইন্ডিয়ান্স এবং লখনৌ সুপার জায়ান্টস। দিনের প্রথম ম্যাচে পঞ্জাব কিংস জিতে অপেক্ষায় ছিল। গতকাল আরসিবির ম্যাচটি ভেস্তে যাওয়ায় তারাও ছিল ওয়েটিং লিস্টেই। গুজরাটের জয়ে 3 দলের প্লেঅফ নিশ্চিত হয়ে গেল। দিল্লিতে ইতিহাস গড়ে জিতল গুজরাট টাইটান্স। প্লেঅফের দৌড়ে স্বস্তিতে থাকতে এবং লড়াই জমিয়ে রাখতে প্রয়োজন ছিল দিল্লি ক্যাপিটালসের জয়। ঘরের মাঠে নেমেছিল তারা, কিন্তু দিল্লি এ মরশুমে তাদের কেল্লা নয়। বারবার হতাশ হতে হয়েছে। লোকেশ রাহুলের অনবদ্য সেঞ্চুরি দিল্লিকে এদিন আশার আলো দেখিয়েছিল, কিন্তু একটা ইনিংস দিয়ে বিধ্বংসী টাইটান্সকে আটকানো সহজ ছিল না। লোকেশ রাহুলের অপরাজিত 112 রানের ইনিংসের সৌজন্যে গুজরাট টাইটান্সকে 200 রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস। বাকি লড়াই ছিল বোলারদের উপর, কিন্তু টাইটান্সের বিরুদ্ধে কোনো লড়াই হল না। বোর্ডে 200 রানের টার্গেট। টাইটান্সের ক্ষেত্রে এ মরশুমে যেটা দেখা গিয়েছে, তাদের শক্তি টপ অর্ডারেই। টপ 3 ব্যাটারকে ফেরাতে পারলে তবেই প্রতিপক্ষর জয়ের আশা থাকে। 3 দূর অস্ত ওপেনিং জুটি ভাঙতে ব্যর্থ দিল্লি ক্যাপিটালস। সাই সুদর্শনের দুর্দান্ত সেঞ্চুরি, জুটিতে শুভমনের ডাবল সেঞ্চুরি। 10 উইকেটের বিশাল ব্যবধানে জয় গুজরাট টাইটান্সের। সাই সুদর্শন 108 রানে অপরাজিত থাকেন। অন্যদিকে শুভমন গিল 93 রানে অপরাজিত। টার্গেট আরও একটু বড় হলে হয়তো শুভমনের সেঞ্চুরিও হতো। আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনো টিম 200 বা তার বেশি স্কোর তাড়ায় 10 উইকেটে জিতল, আর সেই রেকর্ড শুভমন গিলের নেতৃত্বাধীন গুজরাট টাইটান্সের দখলে।